মহারানী তো দেখছি আর নিচেই নামছেন না। এই হতভাগা নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছে। এ বাড়িতে আসাইস তো কদিন ধরেই দেখছি কেমন যেন থম মেরে আছে। দেখেছো পেকাটাকে কখন থেকে বললাম বেরোতে, আমার তাড়া আছে। সেই সকাল থেকে ঢুকে বসে রয়েছে ওখানে। এই পেকা, পেকা তুই বেরোবি? জীবনে কাউকে কখনো দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না নাকি? তবে রে দাঁড়া। এই এই পেকা, এই বেরোবি না? জল ঢালবো তোর গায়ে। ভালো হবে না কিন্তু শেষদা। তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। এই পেকা, এই পেকা, পেকা, খামোখা আদালতের অজুহাত দিচ্ছ কেন শেষদা? বলো না চিপে রাখতে পারছো না। বলি এক কাপ চা জুটবে? এখানে গলা নিয়ে চাচার সাথে আই, বাকিরা যখন চা খেতে আসে তখন আসতে পারিস না, যখন তখন হাত পারলেই হলো। এখন রান্নাঘরের সব কাজ ফেলে নবাব পুত্রের জন্য চা করে দিতে হবে। মা, তোমার বাইরের ঘরখানা গুছিয়ে দিয়ে এলুম গো। তুই আবার গোছাতে গেলি কেন? ওরা তো ছিল। হ্যাঁ, বুড়া তো করছেই। ওমা, খুদুটাকে তো দুদিন আসতে বললে পারতে। না না, দরকার নেই। হারামজাদি বলে কিনা দুখানা পাড়া টপকে আসতে হবে, বেশি মাইনে চাই। সে নতুন লোক ঠিক করে তারপর না হয় খুদুটাকে ছাড়াতে। ওই খুদুই জোগাড় করে দেবে। হ্যাঁ গো বর্দি, নদী দিদির আজকে সকালে নতুন লোক পাঠানোর কথা ছিল না? কি জানবো, হয়তো পাইনি এখনো। ও বাবা, লোক না পেলে আমরা নিজেরা বাসনপত্র মেজে ঘর ঝাড়পোছ করে কতদিন চালাবো? ও সে কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ছোট বউ, এনে যা দেখি। ও বড়দা, রাজুটার একবার খোঁজ নাও না গো। ভালো কথা মনে করেছিস সুশীল। এই বাড়ি বদলের ঝক্কিতে ওর কথা ভুলে গিয়েছিলাম। ওর তো সময় হয়ে এলো রে। আরে পেকা, আজ বেরোবি না? না, আজ আমার ছুটি। তো ভালোই হয়েছে। তো না আজকে একবার রাজুটার খোঁজ নিয়ে আসিস তো। শেষদাকে বলো না, শেষদা তো আদালতে যাতায়াতের পথেই পড়ে। এই এই হতভাগা, অমনি শেষ দানা। একটা কাজও দায়িত্ব নিয়ে করতে পারো? তুমি এবারটা করো, পরেরবারে আমি করবো। ও আজ আমার একটা জরুরি মোকদ্দমা আছে, আজ একটা বড় মক্কেল আসবে আমার, আমি পারবো না।
কোন মক্কেল গো? আচ্ছা আচ্ছা, কাউকে যেতে হবে না, আমি যাবো খন। তো আর পারবো না, কাল দেখে একবার চেষ্টা করব। একটা কথা যদি এদের গামছাটা বুঝলে মা, আজ আমার অফিস থেকে বোনাসের টাকাটা পাওয়ার কথা আছে। বৈশাখ মাসে তো পেলুম না, তাই ভাবছি তেমন হলে কাল 2 রকমের মাছ নিয়ে আসবো। সুশীলটা রয়েছে, সুবালাটাও আছে। ও বদ্দা, বলছি একটু বেশি করে কুচো মাছ এনো না গো, একটু ঝাল আর একটু কুচো মাছের টক করবো। আচ্ছা বেশ, তাই করিস। কি গো মেজদা, বলি রাত্রে ভালো ঘুম হচ্ছে তো? ও কি এই মুখখানা ওরকম পোড়া বেলের মতো করে রেখেছে কেন বলো তো? এই তাতে তোর কি রে? হ্যাঁ, কাজের বেলায় নেই সবসময় খোঁচা মারা, জানা নিজের মোকদ্দমার কাজ করবে, জানা বাড়িতে কে কেমন আছে তা নিয়ে তোর না ভাবলেও চলবে। বেচারা দেখি মা, দেখি রে, তুই যে বললি তুই আজ বেরোবি না? ওই একটা জরুরি কাজ মনে পড়ে গেল, তবে বেলা পড়ার আগেই ফিরে আসবো বোধহয়। তো খেয়ে গেলি না কেন? ছাড়ো না, ওর আবার জরুরি কাজ, কি আর করবে, বেরিয়ে এদিক সেদিক ঘুরে অলিগলি ঘুরে বাড়িতে চলে আসবে। শেষদা, আদালতে গিয়ে তো পেছনে লাগার অনেক লোক পাবে, তারপরে নানান মক্কেল আসবে, খামোকা আমার মুখ দিয়ে 4টি কথা পার করবে কেন বলো দেখিনি? অনেক বকেছিস। চল, কোন দিকে যাবি? আমার কপাল খারাপ, তাই তোমার সঙ্গে যেতে হবে। তাই বলি? এই যা বেরো, তাহলে বেরো যা। ওমা, আসি। চ চ চ। আরে প্রভু, মেজবোর কি হয়েছে রে? কেন, কি হবে? কি হয়েছে আমি কি করে জানবো? কেন, কি বলেছে সে? আবার কি নিয়ে? আস্তে আস্তে, এত চেল্লামিল্লি করছিস কেন বলতো? আরে তুই কিছু করেছিস? আমি কি করব? কি বলেছে সে বলবে তো। সে কি বলবে? সে কি কিছু বলার মেয়ে? কিন্তু আমি বেশ বুঝেছি, এ বাড়িতে আসা স্তব,
মেজ বউ কেমন যেন ছাড়া ছাড়া, মুখে কথা নেই, হাসি নেই। মর্জি মর্জি, দেখো কি খেয়াল হয়েছে আবার? আমি কি জানি। চলো চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, হোক দেরি, সত্যি কথাটা বলে তবে জানি কি করেছিস রে? আমি কি করবো বলো তো? আর তাকে কারোর কিছু করতে লাগে? আর তুমি বা খুঁচিয়ে ঘা করছো কেন? ছাড়ো না। এই বাজে না বকে যেটা জিজ্ঞেস করছিস সেটুকুর উত্তর দাও। বিপদে পড়েছে ওই ঘর নিয়ে। ওই গুমট ঘরখানা নিয়ে মত সাথে গিয়েছিল, এখন হাত কামড়ে মরছে। বদলাতেও পারছে না, ছাড়তেও পারছে না, কাউকে কিছু বলতেও পারছে না। ওই মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছে, তাছাড়া তো আর উপায় নেই। তত কষ্ট খামোখা আমার। ও, সেইটাই আসল কথা। তোর কষ্ট, তোরটা তার উপর দিয়ে চালাচ্ছিস। তুমি লজ্জা করে না? মেজ বোন নামে দিনের পর দিন মিথ্যে বলছিস, লজ্জা লাগে না? শাক দিয়ে মাছ ডাকছিস। তুই আমাকে চেনাবি মেজ বউকে? আমি তাকে চিনি নে। আমি হলপ করে বলতে পারি, ওই ঘর নিয়ে এসে এতটুকু কোনো কথা বলেনি। ওই ঘরখানা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আর শোন, মহৎ সাজার জন্য 4টি লোক দেখিয়ে সে ওই ঘরখানা নেয়। হ্যাঁ, সে তো ভগবান। তবে তাই আমি মিছে বলছি? বলছিসই তো। রাজুর বের গয়না নিয়েও তুই মিছে বলেছিলি, আজ আবার মেজ বউকে তুই মিথ্যেবাদী সাজাচ্ছিস। বর্দা, তুই নিঘাত কিছু করেছিস। ওরে মিছে বলা পাপ রে, ধম্মে সইবে না। চিরটা কাল তোর নিজের দোষ মেজ বউর ঘাড়ে চাপিয়ে তাকে নিচু দেখাতে পারবি না। মনে রাখিস, এতে তুই আরো নিচু হয়ে যাবি। এসো। কই গো, কোথায় গেলে তোমরা? আগো, ও খুদু দিদি, তুমি এত বেলায় লোক নিয়ে এলে? আরে এসেছে এই আমার 14 পুরুষের ভাগ্যি। তা কি শিখিয়ে পড়িয়ে নিয়ে এলি? এই দেখো, দেখেছো তো? এই জন্য বলে কারোর ভালো করতে নেই। ওরে আমার ভালো করে বলে রে, আমার ভালো করে একবারে মাথা কিনে নিচ্ছে। তা না তো কি গো, হ্যাঁ? কোন বাড়িতে শুনেছো যে লোক জুটিয়ে দিয়ে তারপর কাজ ছেড়ে দেয়? দেখাও দেখি একখানা। এই খুদু বলেই করলো, বুঝলে? আর এই বাজারে লোক পাওয়া তো চারটিখানি কথা না, তার উপরে এতগুলো লোকের কাজ, সহজে কি কেউ রাজি হয় বলো? আর দেবে তো ওই কটা পয়সা, জীবনে তার কখনো হাতটি খুলে কাউকে কিছু দিতে পারবে না। তুই কেমন দ্বারা মেয়ে মানুষ রে? কাজে ঢোকাবার আগে ভাঙচি দিচ্ছিস? কি? আমি ভাঙচি দিলাম? বলি ভাঙচি দিয়ে কোন রাজভোগটা আমার কপালে জুটবে? দেখো বাপু, এই হলো তোমার লোক। পোষালে বলো, না পোষালে আমি নিয়ে চল যাব। বেমাক দেখাবো পুরি। বাচ্চা, তোমার নাম কি? হরিদাসী। তা সব বুঝিয়ে নিয়েছো তো? আগেও বুঝেছিলাম, এখনো বুঝলাম। তবে একটা কথা আমিও স্পষ্ট বলে রাখি বাপু, বেশি কথা শোনালে কিন্তু এই হরিদাসীর মাথায় আবার রক্ত চড়ে যায়, এই বলে দিলুম। হ্যাঁ, এ তুই কাকে আনবি রে? আমার মাথায় রক্ত চড়া দেখাচ্ছে। না না, খুদু কি তোমাকে যাতা লোক জুটিয়ে চলে যাবে বলো? ও লোক ভালো, কাজও খুব ভালো করে। কি করবে বলো? তুমি না হয় দুটো কম কথাই করো। সবাই তো আর খুদু নয় যে মুখ বুজে সহ্য করবে। দেখো বাচ্চা, মাইনে যা দিতুম তাই কিন্তু দেব। আর পরিষ্কার কাজ না দেখলে আমারও কিন্তু মাথায় রক্ত চড়ে যায়, এটা মনে রেখো। না না, ও তা নিয়ে তোমার বলার কোনো সুযোগ দেবে না। তাহলে কাল থেকে কাজে লেগে যাও। একটু তাড়াতাড়ি এসো বাচ্চা, আমার ছেলেদের তো আবার অফিস যেতে হয়। চলো।
কথায় কথায় ওনার মাথা গরম হয়ে যায়। মাথা তো শুধু ওনারই আছে, আমাদের তো কারো মাথা নেই। কথা শুনলে গা জ্বালা করে। যাকে বাবা, তবু তো পাওয়া গেছে। কি বলছেন আপনি, বলুন তো? বোনাসটা হবে না? বড়বাবু, ও বড়বাবু, এই মাসে বোনাসটা না হলে কিন্তু একবারে কি মুশকিল বলুন দেখি। আচ্ছা সুবোধ বাবু, এই নিয়ে তৃতীয়বার প্রশ্নটা আমাকে আপনি করলেন। আচ্ছা আমার কি কোনো কাজকর্ম নেই? না, আপনি বুঝতে পারছেন না বড়বাবু, বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে বোঝবার কি আছে? আর আমি বুঝতে যাবই বা কেন? এই মাসে কোনো বোনাস টোনাস হবে না। সামনে মাসের আগে শুধু আপনার কেন, কারোরই কিছু জুটবে না। আপনি তো কথা কানা বলেই দিলেন, বাড়ির লোক বুঝবে, সংসারের লোক বুঝবে, পৃথিবীর শুধু লোকের কাছ থেকে যে ধার দেনা করে রয়েছি তারা বুঝবে বলুন তো? কি মনে হয় আমি কি আপনার কথা শোনার ঠেকা নিয়ে বসে আছি? বলবো, আপনি শুধু শুধু রাগ করছেন। বিশ্বাস করুন, মাথা ঠিক নেই, রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি। আসলে চারদিকে চার ঝামেলায় কোন দিক কিভাবে সামলাবো, টাকা পয়সার জন্য একেবারে। এই এই সংযত হন, সংযত হন। বেশি উত্তেজিত হলে বিপদ বাড়বে বই কমবে না। বলবো, বিশ্বাস করুন, টাকাটার খুব দরকার আমার। সত্যি বলছি, বড্ড দরকার টাকাটা। বুঝতে পারছি সবই, কিন্তু আমি কি করব বলুন? আমাকে তো কিছুই নেই। হেড অফিস থেকে তার এসছে যে সামনে মাসের আগে কিচ্ছুটি হবে না। সুবোধ বাবু, আপনি বরং আপনার পাওনাদারদের 1 মাস অপেক্ষা করতে বলুন, আর ওনাদের এই হেড অফিসের ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন, কেমন? সুবোধ বাবু, আপনি এবার আসুন। আমার কাজকর্মগুলো সেরে নিই আমি। যত সব। 2-3 মাস হয়ে গেল কাবলেটাকে ঘোরাচ্ছি। সেদিনও বলে দিলাম আজ কিছু টাকা দেবই। এবার তো ব্যাটা চেপে ধরবেই। চাপি 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 চাপি, কি হবে আমার চাপি সুন্দরী বড় হয়ে? হ্যাঁ রে, এখানে আমাকে বসিয়ে রেখে কোথায় গেছিলি? তোমার জন্য এইটা আনতে গেছিলাম। না, বেশ করেছিস। সত্যি নিয়ে যাবো, বাড়ি পাল্টানো একটা ঝক্কি বটে। 4-5 দিন হয়ে গেল, এখনো গুছিয়ে থই পাওয়া গেল না। সে তো হবেই, এতকালের সংসার। না, তুই নে না একখানা। ও আমার ভালো লাগে না। খেয়েছিস কখনো? ভালো লাগে না বলছিস? মেজ বউ কি তেমনটা নাকি? কোনো কিছু স্বাদ না নিয়ে তাকে খারাপ বলে দেবে? খাসনি বটে, তবে বানাস কিন্তু চমৎকার। কোনোদিন দেখলুম না আজ পর্যন্ত যে চুন ক্ষয়ের কোনোদিন বেশি কম হয়েছে। জানো তো, অনেক মায়েরা মিষ্টি খায় না। তোর মতলব খানা কি শেষকালে পানের দোকান দিবি? দিলে মন্দ হয় না, ভালো বিক্রি হবে বলো। তাছাড়া একখানা নিশ্চিন্তিও হওয়া যাবে। কি এই বাড়ি থেকে মেজ বউকে কেউ গলা ধাক্কা দিয়ে বের করে দিলে সে না খেতে পেয়ে মরবেন। পানের দোকান দিয়ে দিন চালিয়ে নেবে। ও আবার কি কথা? ঠিক কথা গো,
ও বাড়ির দেয়াল মেঝে দরজা জানলা সবাই তো এই কথা জানতো মেজ বউ একদড়ি, তাকে দূর করে দিলে তার যাবার কোনো জায়গা নেই। এই বাড়ির দরজা জানলাগুলো জেনে গেছে। হ্যাঁ রে, দেবুর সঙ্গে ঝগড়া হয়েছে? এ কি ঝগড়ার কথা নাকি, এ তো সত্যি কথা। হ্যাঁ রে মেজবু, তুই যে বলেছিলি এই বাড়িতে এসে কি সব আশ্চর্য জিনিস দেখাবি, সে তো কাগে না ভূতে উড়িয়ে নিয়ে গেছে, সেটা খুঁজেই পাওয়া যায়নি। মেজবু ও মেজ বউর সঙ্গে এমনটা হয়েই থাকে। সে কবে কোন ছেলেবেলায় ঠাকুমা বলল চল আমার সঙ্গে, গুরু বাড়িতে নাকি অনেক মজা অনেক আনন্দ। মার সঙ্গে জেদ করে চলে গেল। ওখানে গিয়ে ঠাকুমা আমার বিয়ে ঠিক করে ফেললো, মাকে কিচ্ছু না বলে। ঠাকুমা আমার ঠকালো। বাবা ছিল, হ্যাঁ বাবা তো ছিলই। আমি যখন পালিয়ে যাচ্ছিলাম বাবাই তো আমায় ধরে নিয়ে এলো, বললো মা না এলে কিচ্ছু হবে না, মা সব জানে। আমি রোজ বাবাকে শুধিয়েছিলাম মা কেন আসছে না। বাবা রোজ বলতো এসে যাবে। সব যখন হয়ে গেল মা এলো। মা কিচ্ছু জানতো না, বাবাও আমাকে ঠকালো। মা বলেছিল আমার সুবর্ণকে আমি সঙ্গে নিয়ে যাব। তারপর ভোরের আলো ফুটলো, মাও চলে গেল। তাই সুবর্ণকে সঙ্গে না নিয়ে একটি বার না তাকি মা কেন এমন করলো গো? মাও কেন এমন করলো? আমাকে কেউ ভালোবাসে না, কেউ না, কেউ কেন দেয়া কথা রাখে না? তবে অমন কথা দেয় কেন? আমি বিশ্বাস করি বলে আমাকে ঠকাবে সবাই। কেন গো? কেন গো?